আসসালামু আলাইকুম। গণপ্রজাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজা কমপ্লেক্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা দৈনিক চাকরির বিজ্ঞপ্তি পেজ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আজকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। প্রতিদিন এখানে এই চ্যানেলে নতুন নতুন সরকারি চাকরির বেসরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলো পেয়ে যাবেন এবং সাথে সাথে আপনারা বিভিন্ন ধরনের আবেদন প্রক্রিয়া বা পদের সংখ্যা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। যাই হোক, নিয়োগ বিজ্ঞপ্তিতে আজকে আমাদের 24 সেপ্টেম্বর 2024 তারিখের বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে। এটি চলবে 24/10/26 24/10/2024 তারিখ পর্যন্ত। এটি বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে। পদের নাম গ্রেড বেতন স্কেল অনুযায়ী 2015 সাল অনুযায়ী নিরাপত্তা কর্মকর্তা গ্রেড 9, নবম গ্রেডের এটি 22,000 থেকে 53,060 টাকা। পদসংখ্যা 3 জন। ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মাস্টার ওয়ারেন্ট অফিসার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার অথবা বিমান বাহিনীর মর্যাদা সম্পন্ন কর্মকর্তা। তবে কোনো প্রার্থীর শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ থাকলে তিনি যোগ্য বিবেচিত হবেন না। বয়স সর্বোচ্চ 50 বছর। 1 সেপ্টেম্বর 2024 তারিখের বয়স সীমা। দ্বিতীয় নম্বরটা হচ্ছে সহকারী নিরাপত্তা কর্মকর্তা গ্রেড 10। ন্যূনতম এইচএসসি পাস সহ সেনাবাহিনীর সার্জেন্ট অথবা বিমান বাহিনীর সমমর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত কর্মকর্তাগণ, সর্বোচ্চ 47 বছর বয়স। নিরাপত্তা পরিদর্শক গ্রেড 13, এটা 6 জন। উপরে নিরাপত্তা কর্মকর্তা 6 জন, নিরাপত্তা পরিদর্শক 6 জন। এইচএসসি পাস সহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা মর্যাদা সম্পন্ন অবসরপ্রাপ্ত ব্যক্তি, সর্বোচ্চ 47 বছর বয়স। এটার সামরিক নিয়োগ। নিরাপত্তা প্রহরী গ্রেড 20। বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস। সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে সৈনিক, ল্যান্স কর্পোরাল বা মর্যাদা সম্পন্ন পদে 5 বছর চাকরির অভিজ্ঞতা। আর শারীরিক যোগ্যতা: উচ্চতা সর্বনিম্ন 5 ফুট 5 ইঞ্চি, ওজন ন্যূনতম 110 পাউন্ড বা 50 কেজি, বুকের মাপ স্বাভাবিক 30 ইঞ্চি, স্ফীত 32 হতে পারে। ক নম্বর, বেসামরিক প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 18 থেকে 30 বছর। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, সন্তান ইত্যাদির ক্ষেত্রে 32 বছর এবং সশস্ত্র বাহিনী প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 35 বছর। এখানে নিয়োগ সংক্রান্ত বিভিন্ন শর্তাবলী আছে। আশা করি আপনারা যখন আবেদন করবেন এগুলো সব সুন্দরভাবে দেখে তারপরে আবেদন করবেন। অনলাইন আবেদন সংক্রান্ত নিয়মাবলী: পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীরা webja.teletalk.com বিডিতে এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ 26/9/2024, অর্থাৎ অলরেডি শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদনপত্র জমার তারিখ পড়বে 24/10/2024 বিকেল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্তগণ অনলাইন আবেদনের মাধ্যমে সাবমিট এর থেকে পরবর্তী 72 ঘন্টায় এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। যাই হোক, এগুলো সব আগের মতোই। আমরা চাকরির বিজ্ঞপ্তি সাধারণত যেভাবে থাকে সেরকম এসএমএস প্রেরণের নিয়মাবলী ম্যাক্সিমাম সময় একই রকম হয়ে থাকে। তো এখানে টাকার বিষয়টা আসি। ক্রমিক নং 1-1-এর বিপরীতে পরীক্ষার ফি বাবদ 600 টাকা, সার্ভিস চার্জ ও ভ্যাট বাবদ 69 টাকা, মোট 669 টাকা অফারের যোগ্য। ক্রমিক নং 2 পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ 500 টাকা এবং সার্ভিস চার্জ ভ্যাট বাবদ 58 টাকা, মোট 558 টাকা অফারের যোগ্য। ক্রমিক নং 3-এর পদের বিপরীতে পরীক্ষার ফি বাবদ 200 টাকা, সার্ভিস চার্জ ভ্যাট বাবদ 23 টাকা, মোট 223 টাকা। ক্রমিক নং 4 পদের বিপরীতে 100 টাকা এবং ভ্যাট বাবদ 12 টাকা, মোট 112 টাকা অফেরত যোগ্য। অনলাইনে আবেদন দাখিলে অনধিক 72 ঘন্টার মধ্যে পরিশোধ করতে হবে। বিশেষভাবে উল্লেখিত, অনলাইনে আবেদন পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না নেওয়া পর্যন্ত আবেদনের কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এসএমএস প্রেরণের নিয়মাবলী এখানে দেয়া আছে। এছাড়া বিভিন্ন ধরনের আর বেবজার ওয়েবসাইটের ঠিকানা দেয়া আছে। আপনারা যখন আবেদন করবেন এটা কম্পিউটার দোকান থেকে এটা দেখতে পারবেন। একটা ডিক্লারেশন আছে। প্রার্থীকে অবশ্যই আবেদনের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্র প্রদত্ত সকল তথ্য সঠিক এবং সত্য। প্রদত্ত তথ্য অসত্য বা মিথ্যা প্রমাণিত হলে বা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা যে কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসৎ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীদের বাতিল করা হবে। সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাই হোক, এই ছিল আজকের চাকরির বিজ্ঞপ্তি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে লাইক করে দিবেন এবং ইউটিউবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের আজকে এ পর্যন্তই। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের উৎসাহ দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।